তারা যদি কোনো কারণে কোনো ভুলের কারণে এই দেশে যদি ক্ষমতায় আসে, আল্লাহ মাফ করুক, এই মা বোনদেরকে জিন্দা ব্যবস্থা করে দেবো। জিন্দা এমনি তো কয় যে মরে গেলে ব্যবস্থা দেব, আর আপনাদের এই সমাজ থেকে জিন্দা ঘরের ভিতরে ঢুকে গেবে, এটাই তোর ব্যবস্থা, আর বাড়িতে পারবি না। প্রিয় মা বোনেরা, সাবধানে থাকেন। আমাদের এই আসনের একজন মাননীয় প্রার্থী তিনি বলেছেন জামাত ক্ষমতা আসলে মহিলাদের গর্তে বের করে দিবেন। আমরা তাদেরকে প্যাকেট করে আমাদের বক্সে রাখি দিব নাকি? ইসলাম এত অন্ধ নয়, ইতিহাস শিখুন। আল্লাহ রাসূলের স্ত্রী ফতোমিস্ত্রি খাদিজা বড় ব্যবসায়ী ছিলেন। তার ওই ব্যবসার সুপারভাইজার, ম্যানেজার যাই বলেন, তদারককারী কেয়ারটেকার ছিল স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো ওনার নবীও হন নাই, খাদিজাকে বিয়ে করেন না। আয়েশার নেতৃত্বে, আয়েশা রাদিয়াল্লাহু নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। তাহলে কি প্রমাণ করে? নবীর এক স্ত্রী ব্যবসায়ী ছিলেন, এক স্ত্রী যুদ্ধের সেনাপতি ছিলেন। মহিলারা সব করতে পারবে, তবে পর্দা থেকে। আপনাদের এই পাটলা বাজারে যদি কোন বোন একটি দোকান খোলে, উনি যদি হিজাব করে, বেচা কিনি করে, এটা যায় না যায়? কেন আমরা অজ্ঞতার যুগে ফিরে যাব, জাহিলিয়াতে ফিরে যাব? ইসলাম এদেরকে মর্যাদা দিয়েছে, আমরা কেন ওদেরকে পণ্য হিসেবে ব্যবহার করব? সুতরাং আজকে যখনই আমাদের বোনেরা ভোটের জন্য যায়, আপনারা বলেন আমরা জান্নাতের টিকিট বেশি। আমরা একটা কথা 1000 বার বলি, জান্নাত এমন জিনিস যার টিকিট বিক্রি ক্ষমতা আল্লাহ নিজের কাছে পৃথিবীর কোন নবীকেও দেয় নাই। এ ধরনের উদ্ভট কল্পিত মিথ্যা কথা আল্লাহর হস্তে বলবেন না। আমরা জান্নাতের পথ দেখাই, জান্নাতের পথ নবীরা দেখাইছে, সাহাবারা দেখাইছে, যুগে যুগে আউলিয়ারা দেখাইছে। এই উপমাসে 360 হাজার এসে তারা জান্নাতের রাস্তা দেখাইছে। জান্নাতের গ্যারান্টি কলস, এটা একমাত্র কার হাতে? কিয়ামত। আল্লাহ নিজে বলছে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেদিন এমন একটা দিন হবে, সমস্ত কর্তৃত্ব কার হবে? আপনি আমি জান্নাতের টিকিট বেচার কে? আল্লাহর হস্তে মিথ্যা কথা দিবেন না। আমাদের বোনদেরকে অবাধ ভোটারদের কাছে যেতে দিন, তারা যাতে অবাধে বলতে পারে কেন তারা দাঁড়িয়ে পাল্লায় ভোট দিবে, কেন হাফকে ভোট দিবে। আপনারা জাতীয় সনদে স্বাক্ষর করেছেন, জুলাই সনদে স্বাক্ষর করেছেন, মুখে মুখে হায়ের কথা বলেন, তলে তলে কি কথা বলেন আমরা জানি, আমরা জানি। আল্লাহর রাস্তায় দ্বিমুখী নীতি আচরণ ছাড়েন। আমরা দেশটাকে আর ধ্বংস দিয়ে ঠেলে দিতে চাই না। ৭১ ইস্যু, ৮২ ইস্যু, স্বাধীনতার চেতনার ব্যবসা এখন আর বাঙালি খায় না। নতুন করে পণ্যের দোকান খোলেন, এই দোকানে লাল বাতি জ্বলে। এই চেতনা বেচতে বেচতে একজন দিল্লি থেকে আশ্রয় নিয়েছে। তার পরিণতি আপনাদের ভোগ করতে হবে চেতনা ব্যবসা করলে। নতুন কোন আইটেমের দোকান খোলেন।